আচ্ছা, এইবার হচ্ছে কি যে 13 নম্বরের অঙ্ক কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতিক। তাই তো? তাহলে এবিসি ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতিকের অর্থ হচ্ছে কি, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এরকম এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এরকম হলে একে বলে ক্রমিক সমানুপাতিক। আমরা এই আকারে পৌঁছে যেতে পারলে ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে পারবো। আমার দেওয়া আছে পুরোটাই লাগবে সমাধান। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এইবার এখন যেহেতু এ বাই বি, বি বাই সি আছে, আমরা এক জায়গায় নিয়ে যাব। এ বি আছে না, এখানে এ বি আছে আর বি সি, বি সি আছে, তাহলে কোনাকুনি গুণ করা যায়, তাই না? তাহলে কোনাকুনি গুণ করতে গেলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, আমি যদি এইটাকে কোনাকুনি এইখানে এনে বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, এইটারে আমি এইটা যদি এইখানে আনতে বললাম তাহলে এটা কোনাকুনি ওইখানে যেতে পারে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার আছে। আনলাম কেন? একে একান্তিকরণ বলে। কি বলে? একান্তিকরণ। অর্থাৎ এই কানারটা এইখানে আসে, এই কানারটা এইখানে চলে আসলে আর এইটা ওইখানে চলে গেল। আবার অনুরূপ এইটা এইখানে আসতে পারে, এইটা ওইখানে যেতে পারে। নিলাম কেন? প্রশ্ন হচ্ছে নিলাম কেন? নিলাম হচ্ছে এই যে এ বি আছে, বি সি, বি সি আছে, তাহলে এ বি গুলো এক পাশে, বি সি গুলো এক পাশে নিয়ে গেলাম, যাতে আমি সহজে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি এরকম পৌঁছাতে পারি। তাহলে পৌঁছাতে পারি। এখন হচ্ছে কি, আমার একটু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার সূত্র, আগে একটা মাজুর দাগ দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র করি কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস হোল স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এইটা আমার একটা ডাকটা আবার বাড়ায় একটু দিলাম, সি স্কোয়ার। এবার সূত্রে গেল। আচ্ছা, সূত্রে করার পরে এখন আমরা আগের মতো যোজন বিয়োজন করে ওকে কমাবো। আমার তো ছোট পর্যায়ে পৌঁছাতে হবে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এরকম ছোট পর্যায়ে পৌঁছাতে হবে। তাহলে আমি যোজন বিয়োজন করার অর্থে হচ্ছে কমানো, তাহলে আমি হচ্ছে কমাবো। তাহলে বা এবার যোজন বিয়োজন দিব, তাহলে এইখানে ডাক দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরেরটা আগে যোজন দিয়ে নিচেরটা, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আবার উপরেরটা আগে দিয়ে তারপরে বিয়োজন ধরতে হবে, বিয়োজন নিচেরটা, এই মাইনাস হয়ে গেল, এই মাইনাসের ধরুন এই প্লাস মাইনাস হয়ে গেল, টু বি এই মাইনাসের ধরুন এই প্লাস মাইনাস হয়ে গেল। আচ্ছা, সমান সমান এই পাশে যোজন বিয়োজন। তাহলে আমি আগে উপরটা লিখবো, তারপরে যোজন নিচেরটা, নিচেরটা হচ্ছে কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার উপরেরটা আগে লিখবো, যোজন বিয়োজন উপরটা আগে লিখতে হয়, মাইনাস নিচেরটা, বিয়োজন মানে মাইনাস, এই বি স্কোয়ার এই মাইনাসের ধরুন এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেল 2bc, এই মাইনাসের ধরুন ওই প্লাসটা মাইনাস হয়ে গেল সি স্কোয়ার। তাহলে উভয় পক্ষে তো যোজন বিয়োজন করে লিখলাম না, লাগে না অত লেখা, এক প্রথম প্রথম শেখার জন্য লিখলেও পরে আর লেখা লাগবে না। বা তারপরে হচ্ছে এখানে দেখো উপরে সব প্লাস, এক প্লাস প্লাস প্লাস, কেউ কাটে না। তাহলে এ স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার 2 স্কোয়ার, এর জন্য মাইনাস দিয়ে খুঁজলে সহজে পাওয়া যায়। এবার বি স্কোয়ার কয়টা আছে, একটা দুইটা, তাহলে আমি লিখলাম প্লাস 2b স্কোয়ার। আর 2ab কয়টা আছে, দুইটা, 2ab। নিচে দেখো মাইনাস পাওয়া গেছে, তাহলে মাইনাস হলে প্লাস আছে, মাইনাস পাওয়া গেছে তাহলে প্লাস আছে, মাইনাস পাওয়া গেছে কেউ নেই তাহলে বসে গেল 2ab সমান সমান, এইটা কি হয়, প্লাস 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 প্লাস, মাইনাস নেই, কাটার সুযোগ নাই। তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। তারপরে এই সি স্কোয়ার কয়টা, প্লাস 2c স্কোয়ার প্লাস 2bc, এখানে মাইনাস পাওয়া গেছে, মাইনাস বি স্কোয়ার তাহলে প্লাস পাওয়া গেছে, মাইনাস সি স্কোয়ার প্লাস পাওয়া গেছে, আর মাইনাস 2bc তাহলে আর সংখ্যাই নেই, তাহলে বসে গেল 2bc। বা দাগ দেই। আচ্ছা, দাগ দিলাম। এখন দেখো কথা হচ্ছে কি যে 2 2 2 2 কমন যায় না, 2 কমন গেলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, 2 কমন গেছে, 2 2 2 2 কমন গেছে। এখন এইখানে এই যে মাইনাসের এই মাইনাস একটা সংখ্যা হিসেবে বিবেচনা করি, এইটা একটু বিদায় দেওয়া যায়, এরকম কাইটেও দেখাইতে পারো, না কেটেও বিদায় দেওয়া যাবে, তা না কেটে বিদায় দেওয়া ভালো। তাহলে না কেটে এরে আমরা কি করব, বিদায় দিয়ে দেবো, এই শুধুমাত্র এই 2 2 বিদায়, তারপরে এই বি আর বি বিদায়, তাহলে 2 গেছে বিদায়, বি গেছে বিদায়, শুধুমাত্র একটা এ আছে মাইনাসও বিদায়।
তাহলে এই বিদায়টার আগে লিখে নই যে মাইনাসে মাইনাসে মাইনাসের বিদায়, টুর এর টুরে টুর বিদায়, আর এখানে বি আর বি বিদায়, শুধুমাত্র সি আছে থাকলো। এখন দেখো, আচ্ছা তাহলে আচ্ছা এইখানে যদি আমি এই টু ডারে আর টু টু উভয় পক্ষে পরে এবার বাদ দিতে পারবো, তাহলে আমি এখানে টু আর টু সহজ হতো, টু কমন নিলে বি স্কোয়ার, তারপরে প্লাস সি স্কোয়ার প্লাস এই বি সি, টু কমন গেছে তাই না? তাহলে টু কমন গেছে। এখন এই যে উপরেও দাও দুই দুই গুণিতক, তাহলে ওরাও বাদ, আগের মতন টু টু নিচে গুণিতক ছিল বাদ, তাহলে উপরে টু টু গুণিতক ওরাও বাদ। বাদ দিলে কি থাকে, আর আমার তাহলে বিরাকের দরকার নাই, কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই এ সমান সমান টু টু বাদ দিছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি সি বাই সি। তাহলে এইবার কিসে যাব, বজ্র গুণনে যাব। তাহলে বজ্র গুণন যদি আমি ধরি এই সির সাথে এইটার গুণ, তাহলে গুণ করে দিই এক ছোটে, সি গুণ এ স্কোয়ার সি প্লাস সি গুণ বি স্কোয়ার সি প্লাস সি গুণ এ বি সি সমান সমান এই এ গুণ বি স্কোয়ার প্লাস এই প্লাস এ গুণ সি স্কোয়ার তাহলে এ গুণ বি প্লাস বি সি, তাহলে প্লাস এ বি সি। এখন সব যদি এক পাশে আইনে আমি শূন্য বানাই, এক জায়গায় সব শূন্য বানাই, কারণ আমার এ বাই বি বি বাই সি তে পৌঁছতে হবে, তাহলে আমি শূন্য বানানোর চেষ্টা করি, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এ বি স্কোয়ার, এই প্লাস এই পাশে মাইনাস এ সি স্কোয়ার, এই পাশে এসে মাইনাস এ বি সি সমান 0। মানে যারা এই পাশে আসছে তারা চিহ্ন বদলাতে বদলাতে আসছে। এখন এ স্কোয়ার, এই যে প্লাস এবিসি আর মাইনাস এবিসি কেটে গেল, এরা দেখো উল্টো পাল্টা আছে, এ স্কোয়ার সি আর এন এ সি স্কোয়ার, সুতরাং কাটে না। আচ্ছা তা আমি যদি এখানে এ স্কোয়ার আছে আর কোথায় আছে এই যে এসি আছে এসি আছে, এদের দুইখানে এক জায়গায় আনি, কেন আমারটা কমন নিতে হবে, এ স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ার, তাহলে এখানে এসি কমন গেলে কি থাকবে না সি, তাহলে এইখানে আমি এই যে বি এইবার লিখে বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার সমান সমান 0 সমান সমান 0। আচ্ছা এইবার আমি এখানে একটা কমন নিই, কমন নিয়ে এখান থেকে চলে যাব, এসি কমন যায়, এসি কমন গেলে কি এসি কমন গেলে এখানে একটা এ থাকে মাইনাস এসি কমন গেলে এ গেছে, একটা সি চলে গেছে, একটা আছে প্লাস এখানে বি স্কোয়ার কমন যায় সমান সমান, এখন কি হয় এখানে সি মাইনাস এ মাইনাস সি আর এটা সি সি মাইনাসে। আচ্ছা তা আমি যদি এইটারে আমি উল্টাই যদি নিই, এখানে যদি মাইনাস কমন নেই, আচ্ছা কঠিন হয়ে যাবে, আমি ফিরে পাল্টাই দিয়ে লিখি, তাহলে তোমার কাছে কঠিন হবে না। আমি যদি মাইনাস এর আগে লিখি যে এখানে এ মাইনাস আছে না, তাহলে এ আগে পড়তো, তাহলে মাইনাসে যদি আগে লিখতাম তাহলে আমার লাইন বাড়তো না, বি স্কোয়ার ছিল তো কঠিন হয়ে দাঁড়াবে বুঝতে। তাহলে বি স্কোয়ার কমন গেলে কি থাকে, এখানে বি স্কোয়ার কমন গেলে থাকে মা এ, তাহলে এখানে কি কমন যায়, চিহ্ন আছে মাইনাস, মাইনাস কমন গেলে বি স্কোয়ার কমন গেলে এ থাকে, এইটাই এইখানে প্লাস পরিবর্তনে মাইনাস হলে এই চিহ্ন ধরুন সি সমান সমান 0। কেন চিন্তা ভাবনায় আনলাম, আমি তো উৎপাদকের মতো কমন নিচ্ছি, এ মাইনাস সি, কেন এ মাইনাস সি তৈরি হলে ভালো হয়, আমি সি মাইনাসে তৈরি হয় আবার মাইনাস সি উল্টানো লাগবে, সুতরাং আমি এখানে বিবেচনা করবো যে যেটা আমার এইটা প্রথম যা তৈরি হয়েছে এখানে কোন চিহ্নটা আগে আনলে আমার এইটা তৈরি হয়, ওইটা যেটা করলাম ওটাও হবে, কিন্তু আবার মাইনাস চিহ্ন একটা দেরি, মানে বাড়তি প্রয়োগ, তার বাড়তি প্রয়োগের দরকার নেই। এবার এ মাইনাস সি তৈরি ছিল এখানে, তাহলে এ মাইনাস সি কি হলে তৈরি করা যায়, তাহলে এইটা যদি তুমি আগে বসাও তৈরি করা যায়, লাইন বাড়ে না, নয়তো যদি এইটাকে আগে বসাও তার লাইন আরো দুটো বেড়ে যাবে, আমার বাড়ানোর দরকার নেই। এ মাইনাস সি আর এ মাইনাস সি কমন যায় এবার, তাহলে কি হলো বা এ মাইনাস সি কমন গেল, এ মাইনাস সি গেলে কি থাকে এসি থাকে এসি, আর এইখানে এ মাইনাস সি এই কমনে গেছে, কমনে গেলে কি থাকে মাইনাস বি স্কোয়ার সমান সমান 0। এখন কথা হচ্ছে কি যে আমি তো এটাকে শূন্যর নিচে ফেলাই দিয়ে 0 বানাই দিতে পারি তাই না, তা আমি দিলাম না, আমি তো এটা লিখতে পারি যে অতএব একটা দেখাই দিই যে বা এ সি মাইনাস বি স্কোয়ার সমান সমান 0 বাই এ মাইনাস সি, দিলে এ কি হয়ে যায় 0 হয়ে যায় না, তাহলে 0 হয়ে যায়, এ সি মাইনাস বি স্কোয়ার সমান 0 হয়ে যায় না, কিন্তু আমার এটা দেখানোর দরকার নেই, আমি যদি এখানে লিখতাম যে অতএব এসি ইকুয়াল টু বি এসি মাইনাস বি ইকুয়াল টু 0 লিখতে পারতাম, এই শূন্য দেখানোর দরকার নেই, বা দেখাইলে দেখাইতে পারো, বা এসি সমান সমান বি স্কোয়ার, এই মাইনাসে প্লাস হয়ে গেল, তা আমি দেখাই দিয়ে গেলাম।
এখন হচ্ছে যে আমি দিলাম এ ইন্টু সি সমান সমান বি স্কোয়ারে কি হয়, বি ইন্টু বি হয় না, বি ইন্টু বি বি স্কোয়ার। আমার পরিচয় হবে এ বাই বি বি বাই সি। তাহলে আমি লিখলাম এ একটা গুণিতক কোথায় যায়, নিচে যায়, সমান সমান এই পাশে আছে কি বি, এই সি গুণিতক কোথায় যায়, নিচে যায়। তাহলে এ বাই বি আর বি বাই সি তৈরি হয়ে গেছে। তাহলে অতএব এ বি সি, এ কমা বি কমা সি দিবা, সি কি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক হলো। ক্রমিক সমানুপাতিক নিয়ম কি, প্রথমে আমার যে অঙ্ক আছে এ বি আছে, তাহলে ই বি এ ক্রস করে এই পাশে নিয়ে আসবো, আর বি সি রে ওই পাশে দেবো, কারণ এ বি গুলি এক পাশে, বি সি গুলি এক পাশে দিয়ে একটা স্কোয়ার আছে, তাহলে সূত্র করে দেবো, স্কোয়ার আছে সূত্র করে দেবো। তারপরে যোজন বিয়োজন কমাবো, কারণ আমার এই ছোট অঙ্ক যাইতে হবে, কমাবো, যোজন বিয়োজন করে কমানোর পরে দেখবো যোগ বিয়োগ করে কি কাটাকাটি গেছে কি আছে, তারপরে বজ্রগুণ করে দেবো। বজ্রগুণ করে কমান নেওয়ার সময় দেখবো যে আমার উৎপাদকের মতো এই যে মাইনাস সি তৈরি হয়েছে, এই মাইনাস সি তৈরি হয়েছে, এইটা আমি যদি ঠিক মতো ধরতে পারি, এই চারটি অংশ থাকবে ধরতে পারি, তাহলে আমার আর সুবিধা হয়ে গেল। তারপরে কমান নেওয়ার পরে যে অংশ থাকবে, আমার যে অংশ দিয়ে এ বাই বি বি বাই সি, সেই অংশটা নেবো, বাকিটা শূন্য বানাই দেবো। আমার এখানে যদি তুমি এখানে লিখতে বা এটা না লিখেও শূন্য লিখতে, তা হবে। আমি দেখাই দিলাম যে কেন শূন্য হয়। তাহলে এস ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু বি স্কোয়ার গেল এ ইন্টু সি, আর এই স্কোয়ারে ভাঙে বি ইন্টু বি পাওয়া যায়। এখন এটা তৈরি করতে এ আর একটা বি যদি এই পাশে আনি, তাহলে নিচেই পড়ে, গুণিতক নিচে যায়, তাহলে এ বাই বি তৈরি হয়ে গেছে। আবার এই পাশে আছে বি, এই পাশে সি একটা গুণিতক আছে, গুণিতক নিচে যায় সি, তাহলে বি বাই সি হয়েছে। তাহলে এ বাই বি বি বাই সি পাইলে এ বি সি ক্রমিক সমানুপাতিক প্রমাণিত। তাহলে এরপরের পরের অঙ্ক আবার যাচ্ছি, পরপর ভিডিও পরপর অঙ্ক থাকবে, এবং যেগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক সবগুলো এই ভিডিওতে দেওয়া থাকবে। পরপর পুনরায় সম্পূর্ণ অধ্যায়গুলো পাওয়া যাবে, যা এসএসসির জন্য ইম্পর্টেন্ট, তাও পাওয়া